আমেরিকার একটি বিশাল যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান সাগর পাড়ি দিচ্ছিল। সমুদ্রের জল ছিল শান্ত আর আকাশে ধূসর মেঘ ভাসছিল ধীরে ধীরে। জাহাজটির নাম ইউএস গ্র্যাভেলি, একটি ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধজাহাজ যা সাধারণত নৌবাহিনীর সবচেয়ে কঠিন মিশনগুলোতে ব্যবহার করা হয়। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ রাডারে দেখা গেল দক্ষিণ দিক থেকে দ্রুতগতিতে এগিয়ে আসছে তিনটি ছোট কিন্তু অত্যন্ত গতিশীল জাহাজ। কয়েক মিনিটের মধ্যেই তারা যোগাযোগ করলো আমেরিকান জাহাজের ক্রুদের সঙ্গে। ভেনেজুয়েলার পক্ষ থেকে বার্তা আসলো, আপনারা ভেনেজুয়েলার সীমান্তের অনেক কাছে চলে এসেছেন, এখনই এখান থেকে সরে আন্তর্জাতিক জলসীমার দিকে ফিরে যান। কিন্তু আমেরিকান জাহাজ কোনো সাড়া দিল না। তারা নিজের রুট ধরে সামনের দিকে এগোতে থাকলো যেন কিছুই ঘটেনি। ভেনেজুয়েলার নাবিকরা তখন রেডিওতে সতর্ক করছে, এই অঞ্চল আমাদের সীমানার অংশ, আপনারা যদি এখান থেকে না যান তবে আমরা প্রতিরোধ করব। কিন্তু ইউএস গ্র্যাভেলি তাতে কর্ণপাত করলো না। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠল। ভেনেজুয়েলার পেট্রোল জাহাজগুলো আমেরিকান জাহাজের একদম কাছাকাছি চলে এলো। আর তখনই জাহাজের মেশিন গান টার্গেট করলো আমেরিকান যুদ্ধজাহাজের দিকে। মুহূর্তের মধ্যে আমেরিকান জাহাজের কমান্ডার পাল্টা জবাব দিল। পুরো জাহাজ জুড়েই সাইরেন বাজলো। জাহাজের মিসাইল লঞ্চার ঘুরে গেছে সরাসরি ভেনেজুয়েলার জাহাজের দিকে। তারপর আকাশ কাঁপিয়ে ছুটে গেল এক মিসাইল, কিন্তু সেই মিসাইল সরাসরি আঘাত করেনি, তা জাহাজের পাশ দিয়ে চলে গেল। এটা কোনো ভুল ছিল না, এটা ছিল এক স্পষ্ট বার্তা। কিন্তু ভেনেজুয়েলা বুঝে গেল আমেরিকান জাহাজকে ভয় দেখানো সহজ হবে না। তাই তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করলো তাদের দেশের এয়ারবেস কমান্ড সেন্টারে। মাত্র কয়েক মিনিট পরেই ভেনেজুয়েলার আকাশে গর্জন করে উঠল দুটি যুদ্ধ বিমান। তারা ছিল রাশিয়ার SU-30 অত্যাধুনিক ফাইটার জেট। ভেনেজুয়েলা এগুলো রাশিয়ার থেকে কিনেছে, যা একসাথে আকাশ, মাটি, এমনকি সমুদ্রের জাহাজেও আক্রমণ চালাতে পারে। এই জেটগুলোর গতি ঘন্টায় প্রায় 1800 কিলোমিটার। যুদ্ধক্ষেত্রে এর মুখোমুখি হওয়া মানেই নিশ্চিত খেলা শেষ। ফাইটার জেটগুলো সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজের উপর দিয়ে উড়ে গেল। তাদের পাইলট আমেরিকান জাহাজের সঙ্গে যোগাযোগ করলো রেডিওতে। প্রথমে ঠান্ডা গলায় সে বলল, আপনাদের কাছে 8 মিনিট সময় আছে এখান থেকে সরে যাওয়ার। এরপর যদি রুট না বদলান তাহলে আমরা কঠোর হব। কিন্তু আমেরিকান জাহাজ তখনও নড়ছে না। তারা ভাবলো এটা শুধুই ভয় দেখানো, কিন্তু তারা জানতো না এবার খেলা অন্য মাত্রায় চলে যাবে। ভেনেজুয়েলার পেট্রোল জাহাজগুলো সামনে এসে আমেরিকান যুদ্ধজাহাজের পথ আটকালো। দুই পক্ষের মধ্যে তখন মাত্র 1.5 কিলোমিটারের দূরত্ব। আমেরিকান যুদ্ধজাহাজের টার্গেটিং সিস্টেম সক্রিয় হলো। রাডারে 3টি জাহাজ একে একে লক হয়ে গেল। সবকিছুই নিখুঁতভাবে কাজ করছিল, যতক্ষণ না হঠাৎ একটি অদ্ভুত ঘটনা ঘটল। আমেরিকান যুদ্ধজাহাজের ক্রুরা বুঝতে পারলো তাদের স্যাটেলাইট সংযোগ কেটে গেছে। জাহাজের রাডার, জিপিএস, এমনকি আমেরিকার কমান্ড সেন্টারের সিগন্যাল সব একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছে। কমান্ডার হতভম্ব, কিভাবে সম্ভব? ঠিক তখনই স্ক্রিনে দেখা গেল ভেনেজুয়েলার ফাইটার জেটগুলো আমেরিকান যুদ্ধজাহাজকে লক করেছে। এবার সবাই বুঝতে পারলো আসল রহস্যটা কোথায়। রাশিয়ার তৈরি এই SU-30 যুদ্ধ বিমানগুলো শুধু দ্রুতগামীই নয়, এদের মধ্যে রয়েছে অত্যাধুনিক সিগন্যাল জ্যামিং সিস্টেম, যা কাছাকাছি থাকা যে কোনো স্যাটেলাইটে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। 1 কিলোমিটারের মধ্যে কোনো ইলেকট্রনিক সিগন্যাল জ্যাম করে দিতে পারে। এর মানে হলো আমেরিকান যুদ্ধজাহাজ এখন সম্পূর্ণ একা। তারা কানেকশনহীন সমুদ্রের মাঝখানে। ভেনেজুয়েলার জেটগুলো উপরে চক্কর দিচ্ছে। কমান্ডার জানে এখন আর কোনো ভুল মানে সরাসরি যুদ্ধ। তিনি অবশেষে সিদ্ধান্ত নিলেন এবং বললেন, আমরা আন্তর্জাতিক জলসীমার দিকে ফিরে যাব। আমেরিকান যুদ্ধজাহাজ ধীরে ধীরে ঘুরে গেল পশ্চিম দিকে, কিন্তু ভেনেজুয়েলার জেটগুলো তখনও আকাশে ঘুরছে, প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। প্রায় 15 মিনিট পর গ্র্যাভেলি আন্তর্জাতিক জলসীমায় ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে তাদের সব সিগন্যাল ফিরে এলো। স্যাটেলাইট কানেকশন, রাডার, জিপিএস সব আবার অনলাইন। অন্যদিকে ভেনেজুয়েলার যুদ্ধ বিমানগুলো ফিরে গেল বেসে। দেশ জুড়ে খবর ছড়িয়ে পড়লো, আমরা আমেরিকার যুদ্ধজাহাজকে পিছু হটিয়েছি। ভেনেজুয়েলার সরকার পরদিন ঘোষণা দিল, আমাদের সমুদ্র সীমা আরও শক্তভাবে পাহারা দেওয়া হবে। কোনো বিদেশি নৌবাহিনী আমাদের সীমানা লঙ্ঘন করলে এবার আর সতর্ক নয়, প্রতিরোধ হবে। অন্যদিকে আমেরিকার নৌবাহিনী এই ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে পাশ কাটিয়ে গেল। তাদের মতে গ্র্যাভেলি শুধু রুটিন পেট্রোল দিচ্ছিল, তারা আন্তর্জাতিক আইনের মধ্যেই ছিল। এখন ভেনেজুয়েলার উপর আমেরিকা থেকে কোনো আন্তর্জাতিক চাপ আসবে কিনা তা দেখার পালা।